দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে। হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ কটা দিন পরেই পুজো। আর পুজোতে ভালো থাকার জন্য আজকে কিন্তু আমি নিয়ে এসেছি কলকাতার টপ 5 দুর্গাপূজা প্যান্ডেল। প্রতি বছরই তোমরা দেখেছো কলকাতাতে কত ভালো ভালো প্যান্ডেল হয়, আর এই বছরে কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল হচ্ছে। কোথাও হচ্ছে ডিজনিল্যান্ড, কোথাও হচ্ছে চীনের গ্র্যান্ড লেসবোয়া, কোথাও আবার রাম মন্দির, কোথাও আবার মহীশূর প্লেস। তো এত প্যান্ডেলের মধ্যে টপ 5-এ কোন কোন প্যান্ডেল আছে সেটাই তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তার জন্য কিন্তু স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার তারা কী করছো? তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ঘন্টাটা বাজিয়ে দাও। টপ 5-এ আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছে সাউথ কলকাতার সবথেকে জনপ্রিয় পূজা প্যান্ডেল দেশপ্রিয় পার্ক। কোনো বছরই দেশপ্রিয় পার্ক থিম রিভিল করে না পুজোর আগে, বাট খুঁটি পূজার সময় যেটুকু শোনা গেছে 2015 হচ্ছে দেশপ্রিয় পার্কের সিটি, মানে ওয়ার্ল্ডের সবথেকে বড় দুর্গা, সেরকমই কিছু একটা হতে চলেছে এবারও। প্যান্ডেলের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছি এবারে কিন্তু প্যান্ডেলটা একটু অন্য টাইপের হচ্ছে, মানে ত্রিভুজ আকারের, ত্রিভুজ বলো বা পিরামিড বলো, ওই টাইপের কিছু একটা হচ্ছে। অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে প্যান্ডেলটা অনেকটা উঁচু হয়ে গেছে, আরও বাকি আছে কাজ। এই অবস্থাতে কিন্তু প্যান্ডেলটা অসাম লাগছে। তোমরা কিছু ড্রোন ভিউ দেখে নাও প্যান্ডেলে, আর দেখে কিন্তু জানিও যে কেমন লাগলো দেখতে চলছে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাইট না থাকার জন্য তোমাদেরকে ভেতরের কাজটা ঠিকমতো দেখাতে পাচ্ছি না, বাট এখন থেকে কিন্তু দেখে মনে হচ্ছে যে অসাধারণ কিন্তু হতে চলেছে ভেতরটা। সো গাইজ, টপ 5-এ আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে চেতলা অগ্রণী। আর এখানকার থিম হলো এবারে যে যেখানে দাঁড়িয়ে। তোমরা তো 2022-এ দেখেইছিলে এখানে কত সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল, শুধুমাত্র কলা গাছের বিভিন্ন অংশ, মানে কলা পাতা, কলার আঁশ, এইসব দিয়ে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল, মানে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। 2022-এ দুর্গা প্রতিমার কথা যদি বলি, আমার দেখা 2022-এ সব থেকে ভালো দুর্গা প্রতিমা কিন্তু এখানেই হয়েছিল। কত সুন্দর একটা দুর্গা প্রতিমা হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর এবারেও কিন্তু প্যান্ডেলের সাথে সাথে প্রতিমাতেও রয়েছে দারুণ চমক। প্রতিবারের মতো এবারেও তোমরা চেতলা অগ্রণীতে নতুন কিছু দেখতে পাবে। আর এবারের থিমটা তো পুরোটাই অন্যরকম হচ্ছে। প্যান্ডেলের ভিতরে থাকছে বিশাল বড় আকারের একটা বাজ পাখি, আর সেই বাজ পাখির পেটের ভিতরেই কিন্তু দুর্গা প্রতিমা থাকবে। বাজ পাখির ডানাগুলো দেখতেই পাচ্ছ কতটা বড় করা হয়েছে। প্যান্ডেলের ভিতর এই যে দুটো সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো দিয়েই কিন্তু মানুষ স্বর্গে যাচ্ছে, সেরকম একটা দৃশ্য দেখানো হবে এখানে। এখানটায় দেখো দুটো বড় সাইজের মোরগ আছে, মানে গ্রামের দিকে যেমন দেখা যায় মোরগের লড়াই হয়, সেই মোরগের লড়াই কিন্তু এখানে ফুটে তোলানো হবে। আর এই যে চাকাটা দেখতে পাচ্ছ, এই চাকাটা কিন্তু ঘুরবে। এই ছোট ছোট বক্সগুলোতে বিভিন্ন কালার করা হচ্ছে, প্রত্যেকটা বক্সে কিন্তু আলাদা আলাদা কালার করা হবে। আর কালারিংয়ের পর কিন্তু লাইটিংগুলোও আলাদা আলাদা হবে। তাহলে ভাবো যখন লাইটিংগুলো করা হবে কতটা সুন্দর দেখতে লাগবে। আমাদের লিস্টে 3 নম্বর আছে সন্তোষ মিত্র স্কার। আর এবছর এখানকার থিম হলো অযোধ্যার রাম মন্দির, মানে 2024-এ অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হবে, তার আগেই কিন্তু 2023-এ দুর্গাপূজাতে এখানে উদ্বোধন হয়ে যাচ্ছে রাম মন্দিরে। 2022-এ যদি লাইটিংয়ের কথা ভাবি, তাহলে কিন্তু সবার আগে এই সন্তোষ মিত্র স্কারের নামটাই উঠে আসে। 2022-এ কিন্তু রেড ফুডের লাইটিং সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল, আর এবছর কিন্তু লাইটিংয়ের চমকটা আরও বেশি। প্যান্ডেলে কিন্তু বাসের কাজটা কমপ্লিট হওয়ার পর দেখো প্লাইগুলো লেগে গেছে, প্লাইয়ের উপর যে রংটা হয়, প্রাথমিক যে রংটা, সেই রংটাও কিন্তু চড়ানো হয়ে গেছে। শাড়ির ভাজে নজর কাড়া দিচ্ছে, সাধের সানাই বাজাতে চাই, কিন্তু এমন বারণ করে দিচ্ছে। শব্দ মিটার ইচ্ছে দেদার, ফুচকা খাবার বন্দি পেটে আটলো, সাজতে লাগে অনেক সময়, ইচ্ছে আমার বড্ড বাগার খাটলো, তুমি আমি আর অষ্টমী প্যান্ডেলের রাত। এইখান থেকে শুরু হয়ে কতটা লম্বা হয়েছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, মানে অনেকটা বড় হয়েছে এবার। আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনাচ, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মতেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মতেছে। থার্মোকলের ডিজাইনগুলো কত সূক্ষ্ম সূক্ষ্মভাবে করা হয়েছে।
ঠিক এই জায়গাটাতেই থাকে। আর এখানকার প্রতিমা তৈরি করছেন বিখ্যাত শিল্পী মিন্টু পাল। টপ 5-এর লিস্টে সেকেন্ড নাম্বারে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 2023 এখানকার থিম হলো প্যারিসের ডিজনিল্যান্ড। প্যারিসের ডিজনিল্যান্ডে যেমন লাইটিং থাকে সেম টু সেম কিন্তু এখানে দেখতে পাবে। আর 2021-এ তো দেখেইছিলে এখানকার বুর্জ খলিফা কতটা সাড়া ফেলেছিল, মানে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। আর এবার কিন্তু 2021-এ সেই বুর্জ খলিফার লাইটিংকেও ফেল করে দেবে এই ডিজনিল্যান্ডের লাইটিং, সেরকমটাই আশা রাখছি। প্রতি বছরই শ্রীভূমি আমাদেরকে চমক দেয়। 2021-এ বুর্জ খলিফা, 2022-এ ভাটিকান সিটি, আর এবারের চমকটা তো আরও বেশি। প্যান্ডেলের হাইটটা দেখতেই পাচ্ছ কতটা উঁচু হয়েছে, দেখেই মনে হচ্ছে যে এটা কিন্তু 150 ফুটের উপরে হতে চলেছে। আর প্যান্ডেলের কাজ দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে। বাইরের কাজগুলো দেখতেই পাচ্ছ জোর কদমে চলছে। আর ভেতরে ঢোকা এখন নিষেধ আছে, তাই ভেতরটা দেখাতে তোমাদেরকে পাচ্ছি না, তবে বাইরেটা দেখে বুঝতেই পারছি যে কতটা চমকদার একটা প্যান্ডেল হতে চলেছে এটা। তো 2023-এ কারা কারা এই শ্রীভূমির ডিজনিল্যান্ড দেখতে আসতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। পুজোর কদিন ধরে দিনে রাতে চলবে। 2023-এ আমাদের লিস্টে সবার প্রথমে রয়েছে কল্যাণী ITI মোড়ের পূজা প্যান্ডেল। আর এবারের থিম হলো চীনের গ্র্যান্ড লিসবোয়া। এই প্যান্ডেলটি প্রপার কলকাতাতে না হলেও তোমরা তো 2022-এ দেখেইছিলে কলকাতা তথা সারা ভারতবর্ষকে তাক লাগিয়ে দিয়েছিল এখানকার টুইন টাওয়ার। মানে ভেতরে অসাধারণ একটা কাঁচের কাজ হয়েছিল, আর বাইরের লাইটিংটাও কিন্তু দারুণ ছিল। 2023-এও কিন্তু সারা বিশ্বকে তাক লাগাতে চলেছে এখানকার গ্র্যান্ড লিসবোয়া টাওয়ার। এই প্যান্ডেলের হাইট হতে চলেছে 185 ফুট। আর এখানকার সব থেকে বড় চমক হলো প্রতিমার গায়ে 50 কিলো সোনা। তাছাড়াও কিন্তু এখানে একসাথে 1000 জন মানুষ প্রবেশ করতে পারবে। এর মধ্যেই কিন্তু ভেতরের কাজটা 95% কমপ্লিট হয়ে গেছে এখানকার প্যান্ডেলের। তোমরা একবার দেখে নাও ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন। ও মা সাথে মোদের থাক করুক মোদের প্রাঙ্গণ, ও মা দুর্গা আজ প্যান্ডেলের বাইরে নীল, সাদা আর গোল্ডেন এই 3 ধরনের কাঁচ ইউজ করা হয়েছে। লাইটটা যখন জ্বলবে তখন ভাবো এই কাঁচের উপর লাইটিংয়ের রিফ্লেকশনটা কত সুন্দর হবে। আর সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে এবারে কল্যাণী ITI মোড়। এই ভাইরাল পূজা প্যান্ডেল দেখার জন্য তোমরা আসবে কিভাবে? তোমরা দুভাবে আসতে পারো। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত যদি ট্রেন পেয়ে যাও তাহলে কল্যাণী ঘোষপাড়াতে নেমে জাস্ট 2 মিনিট হাঁটবে, এই প্যান্ডেল পেয়ে যাবে। আর কল্যাণী সীমান্ত ট্রেন না পেলে কল্যাণীর ট্রেন ধরে স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটোতে 10 মিনিট লাগবে এই প্যান্ডেল।